আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, ধনিয়া পাতা বিভিন্ন তরকারি এবং চটপটি জাতীয় খাদ্য সুস্বাদিত করতে ধনিয়া পাতার ব্যবহার অনেক আগে থেকেই বহুল প্রচলিত। এবং যারা শহরে থাকেন তাদের জন্য সুসংবাদ, আপনারা টবে কিভাবে ধনিয়া পাতা চাষ করবেন এবং সারা বছর কিভাবে ধনিয়া পাতা চাষ করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, ধনেপাতা সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে বপন করা হয় এবং আপনি যদি ধনিয়া পাতা চাষ করতে চান তাহলে অবশ্যই প্রয়োজন হবে বীজ। আপনার নিকটবর্তী নার্সারি থেকে বা দোকান থেকে আপনারা বীজ সংগ্রহ করে নেবেন। ধনিয়ার বীজ দুটি একত্রিত থাকে, এজন্য এই বীজগুলিকে ফাটিয়ে দুখণ্ড করে নিতে হবে, তারপরে এটাকে বপন করতে হবে, তাহলে সবচেয়ে ভালো হবে। এজন্য অবশ্যই আপনাকে এই বীজ ফাটিয়ে নিতে হবে। শক্ত কোনো জিনিস দিয়ে এটাকে আলতোভাবে মারলে এটা দুভাগে ভাগ হয়ে যাবে, তারপর এটাকে বপন করতে হবে। আপনারা প্রয়োজনে এই বীজগুলিকে ভিজিয়ে রেখে 24 ঘন্টা পর এই বীজগুলিকে বপন করতে পারেন, তাহলে দ্রুত এই চারা বার হবে। এবং আপনি যদি অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরে এই বীজ বপন করেন তাহলে ডাইরেক্ট আপনি এই বীজ বপন করে দিতে পারেন। কিন্তু একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এই বীজগুলি বপন করার পর উপরের যে মাটি ব্যবহার করবেন সেটা যেন কখনো শুকিয়ে না যায়, এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আমি যেহেতু অক্টোবরে এই বীজগুলি বপন করছি এজন্য আমি এই বীজগুলি ভিজিয়ে রাখছি না, কিন্তু আপনি বীজ ভিজিয়ে রাখতে পারেন। যদি বছরের অন্য কোনো মাসে এই বীজগুলি বপন করেন তাহলে অবশ্যই ভিজিয়ে রেখে তারপরে বপন করবেন, সবচেয়ে ভালো হবে। এখানে মাটি হিসেবে আমি কোকোপিট, ভার্মিকম্পোস্ট এবং পারলাইট ব্যবহার করেছি। এই উপাদানগুলি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি 50% বেলে দোআঁশ মাটি এবং 50% গোবর সার বা ইত্যাদি জৈব সার ব্যবহার করতে পারেন, সবচেয়ে ভালো হবে। তারপরে আপনারা বীজগুলি বপন করার পর উপরে একটা লেয়ার দিয়ে দেবেন এবং তারপর এটাতে পানি প্রয়োগ করে দিতে হবে। আপনার স্প্রেয়ারের মাধ্যমে যদি পানি প্রয়োগ করেন তাহলে সবচেয়ে ভালো হয়, নচেত আপনারা ঠিকঠাকভাবে পানি প্রয়োগ করবেন যেন বীজগুলি এক জায়গা থেকে অন্য জায়গা সরে না যায়, এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং পানি প্রয়োগ করার পর এই টবটিকে সেমি শেড, যেখানে 2 থেকে 3 ঘন্টা সূর্যের ডাইরেক্ট সানলাইট আসে এমন জায়গায় রেখে দিতে হবে এবং বাকি সময়টা ছায়া থাকে এই জায়গায় রেখে দিতে হবে। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এর উপরের অংশটা যেন একেবারে শুকিয়ে না যায়, এজন্য 2 থেকে 3 দিন পর পর এটাতে পানি প্রয়োগ করতে হবে। ধনিয়ার বীজ জার্মিনেশন হতে 15 থেকে 20 দিন সময় লাগতে পারে। 20 দিন পর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলি জার্মিনেশন হয়ে গেছে এবং সম্পূর্ণ বীজ এখনও জার্মিনেশন হয়নি, কিন্তু ধীরে ধীরে এই বীজগুলি জার্মিনেশন হয়ে যাবে এবং টবটি ধনিয়া পাতা গাছে পরিপূর্ণ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, যদি খুব ঘন হয়ে যায় তাহলে 2-1টা চারা উঠিয়ে এটাকে হালকা করে দিতে হবে এবং ঘনত্ব কম হলে আপনারা আবার এটাতে বীজ বপন করতে পারেন। সুপ্রিয় দর্শক, অবশ্যই দেখতে পাচ্ছেন টবটি প্রায় ভরে গেছে এবং এটা থেকে পাতা সংগ্রহ করা যাবে। আর এই গাছে ফুল আসার আগেই পাতাগুলিকে সংগ্রহ করে নিতে হবে। পুনরায় আপনারা এই পদ্ধতিতে বীজ বপন করতে পারবেন, তাহলে খুব ভালোভাবে আপনার ছাদ বাগানে ধনিয়া পাতা উৎপাদন করতে পারবেন। এবং ডাইরেক্ট যদি সানলাইটে এই ধনিয়া পাতা গাছে রেখে দেন তাহলে এটা লাল বর্ণ ধারণ করবে, এজন্য এটাকে ছায়া জায়গায় রেখে দিতে হবে যেখানে রৌদ্রের আলোটা আসে এবং ডাইরেক্ট সানলাইট সবসময় থাকে না, এমন জায়গাতে রেখে দিতে হবে, তাহলে পাতাগুলি একেবারে সবুজ হবে। আপনারা অবশ্যই আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন একেবারে সবুজ, আর এই গাছ থেকে এখন পাতা সংগ্রহ করা যাবে। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি অনুসরণ করলে আপনারা খুব সহজেই টবে ধনিয়া পাতা উৎপাদন করতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।